হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, যে পটলের খোসার ভর্তা। অনেকেই পটলের খোসা এগুলো ফেলে দেন, কিন্তু এগুলোর ভর্তা যে এত মজা, বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। সো যে খোসাটা আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়া, 1/4 চামচ মশলার গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ। যে ডুবো ডুবো করে পানি দিয়ে এটাকে সিদ্ধতে বসিয়ে দিব। সিদ্ধ হয়ে আসছে, যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ভর্তাটা যেহেতু কাঁচামরিচ দিয়ে করব। এখানে কিছু শুটকির মাথা আমি টেলে নিয়েছি। এবারে যে বাটতে বসে গেছি। চাইলে ব্লেন্ডারও করতে পারেন, ব্লেন্ডারে করলে তেমন বাটার স্বাদ তো অন্যরকম। ব্লেন্ডারে করলে একটু এটা একদম নরম নরম হয়ে যায়, পানি পানি হয়ে যায়। তাই এটা এভাবে বেটে বানালে এটা মজা বেশি হয়। একটু কষ্ট করে হলো বেটে বানিয়ে খাবেন। পাটাতে এই যে শুটকির মাথাগুলো দিয়েছি। এই যে অনেকে আবার ইচ্ছে শুটকির মাথাগুলো ফেলে দেন, এগুলা না ফেলে যদি এরকম ভর্তার সাথে টেলে বেটে ভর্তা বানানো যায়, শুটকিটাও গ্রান সুগন্ধি হয়, মজা হয় ভর্তাটা। সো আমার বাটা হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচের মতো সরষের তেল। চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। আমি একটু গ্রান ভালো হওয়ার জন্য সরষের তেল দিয়েছি। এটাকে 5 মিনিট নাড়াচাড়া করে এখানে দিয়ে দিয়েছি যে পুদিনা পাতা কুচি দিয়েছি, এর জন্য সুগন্ধি ভালো হয় মতো, যে খেতেও টেস্ট বেশি। চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। লবণ দেখে ভালো মতো এটাকে নামিয়ে ফেলছি। এই যে দেখুন আমার ভর্তা কি সুন্দর হয়ে